ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغفره به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জুমার নামাজের আগে খুতবার আগে যে বয়ান সেই বয়ানে আমরা আলোচনা শুরু করেছিলাম তাকওয়া বিষয় প্রসঙ্গটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে এবং আরে ভাই কেন চুরি করলেন ক্যামেরা নিয়ে স্মার্টফোন নিয়ে আমরা মসজিদের ভিতরে না ঢুকি একটা বিষয় এতবার কেন বলতে হবে ঠিকই আছে জুমার দিন আল্লাহ ঘর মসজিদে আসছি জুমার নামাজের জন্য এটা তো এবাদত পরিদর্শন করার জন্য নয় এবাদত কি জন্য যে আপনি এটা প্রকাশ করবেন সারা দুনিয়াতে যে আমি জুমার নামাজ পড়েছি জাতীয় মসজিদে পড়েছি জাতীয় মসজিদ আর দুনিয়ার যে কোনো জায়গার যে কোনো মসজিদ ওই মসজিদে কোনো পার্থক্য নেই যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন আর জাতীয় আন্তর্জাতিক কোনো মসজিদে পড়েন সব এক মসজিদ হলো মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে আকসা বাইতুল মসজিদ এই তিন মসজিদে ভিন্ন হবে আলাদা করে ফজিলত আল্লাহ পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এছাড়াও অন্য সকল মসজিদে ফজিলত বরাবর যে কোনো জামে মসজিদ আর এই জামে মসজিদ বরাবর জাতীয় মসজিদ হওয়ার কারণে কোনো মসজিদের ফজিলত পায় না যে ওখানে নামাজ পড়লে সব বেশি হবে সব বেশি তো হবেই না আর এইভাবে তারা শো করার জন্য নিজেকে ক্যামেরা নিয়ে আসবে এবং স্মার্টফোন নিয়ে আসবে যেটা ক্যামেরার দ্বারা তাদের তো আছে সহজে চলে যাবে আপনি যদি বলেন যে আমি মুসলিমদেরকে মহব্বত করি
খতিব সাহেবকে মহব্বত করে, মহব্বতের জন্য আমি ধারণ করতে চাচ্ছি। মহব্বতের কারণে আপনি মোবাইলে ধারণ করবেন না, দিলে ধারণ করেন, দিলে ধারণ করেন, ক্যামেরা দিয়ে মোবাইলে ধারণ করবেন না। আর আপনি তো ধারণ করে রাখেন না। বেশিরভাগ মানুষের এটা ইয়ে করে হলো নোমাইশের জন্য, এটা মানে পরে ছাড়বে নাকি শেয়ার করবে। এবারে মধ্যে এই কাজ করা ঠিক না। কি বলেন নামাজ, কি বলেন হজ, ওমরা, এগুলোতে এটা অন্যায়, অন্যায়। এক হুজুরের সাথে সাক্ষাৎ হলো, ওমরা করা আল্লাহর মধ্যে সাথে সাক্ষাৎ হলো, তো আরেকদিন সুখে কোন জায়গা থেকে চলে গেল। কেন? এটা আবার কেন ও লোকদেরকে দেখেছি, ওনাদের মসজিদে বসতে পেরেছি বা আমাদের মসজিদে আমি ছিলাম, এগুলো সব তো রিয়া, লৌকিকতা। আপনি হয়তো নিয়োগ করছেন না লৌকিকতা, কিন্তু লৌকিকতা হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে। যে কোনো কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। আপনি ভাবছেন আমি মোবাইলটা ধরলাম আর একটা টিপ মারলাম, এটা কোনো কাজ হবে না, এটাও কাজ, অনেক বড় কাজ। এই কাজ কি জন্য করছেন, কি উদ্দেশ্যে করছেন, কি নিয়মে করছেন, ওটা আপনাকে ভাবতে হবে। এই একটা টিপ মারার জন্য আপনাকে কষ্ট করা হতে পারে, কমরে আসলে উত্তর দিতে হবে সেটা। لا إله إلا الله، لا إله إلا الله. أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا إله إلا الله. আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায়, ঈদের খুতবায়, অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন আল্লাহর হামদ গানা সম্পর্কিত খুতবা পাঠ করতেন, ওই খুতবার মধ্যে হামদ গানা এবং কালিমায়ে শাহাদাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন। সেই প্রসঙ্গে তাকওয়ার আলোচনা শুরু হল। আজকে আমরা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন। মুত্তাকি কেমন হয়েছে, মুত্তাকিদেরকে আহ্বান করেছেন, মুমিনদেরকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য দোয়া। তার আগে কে যেতে পারে? আল্লাহর মাগফিরাত অর্জন করো, আল্লাহর জান্নাত লাভ করো। আল্লাহর মাগফিরাত অর্জনের জন্য, আল্লাহর জান্নাত লাভ করার জন্য দোয়া। যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কেমন হবে, ওই আয়াতগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। لا إله إلا الله. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون
أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين আল্লাহ মুমিনদের বলছেন যে তোমরা তোমাদের রবের মাগফিরাত অর্জন করার জন্য দাও ওয়াজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ ওই জান্নাত লাভ করার জন্য দাও যেই জান্নাতের প্রশস্ততা সমস্ত আসমান জমিন وعزت للمتقين এই জান্নাত আল্লাহ কার জন্য প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য কারা মুত্তাকি الذين ينفقون في السراء والضراء যারা সব অবস্থা রাস্তা খরচ করে যখন অববরণ নাই অবস্থা ভালো তখনও আল্লাহ রাস্তা খরচ করে যখন খুব সংকট অভাব তখন আল্লাহ রাস্তা খরচ করে والكاظمين الغيظ মুত্তাকিদের আরেকটা গুণ হলো যারা গোসা দমন করে তারা ক্ষতি করে মানুষ বিভিন্ন পরিস্থিতি অবস্থা এমন আসে রেগে যায় কিন্তু আল্লাহ পছন্দ করেন আল্লাহর বান্দাদেরকে রেগে গেলে রাগ উঠলে তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে গোসা দমন করে ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষকে ক্ষমা করে দেয় কয়টা গুণ হলো তিনটা মুত্তাকিদের একটা গুণ ওরা নেক কাজে খরচ করে সর্ব অবস্থায় যখন অবমাননা ব্যবসা খুব লস যাতে আয়ের উৎস সংকীর্ণ হয়ে এসেছে খুব খরচ করে তখন খরচ করার পরিমাণ কম একবারে বাদ দিয়ে এখন তো নিজেই পায় না তার জন্য আমরা খরচ করবো কিভাবে দান করবো না তখন দান করো কম এখনের অবস্থা হিসেবে যা তোমার সাথে আছে সামান্য হলেও খরচ করো একবারে মনে করে দেবা আর যখন অবস্থা ভালো উপার্জন যথাযথ হচ্ছে নিজের আশাকেও ভালো হচ্ছে তখন তো দান করবে মুত্তাকিদের একটা গুণ হলো আল্লাহর রাস্তায় দান করে ন্যাক কাজে খরচ করে অপচয়ের কথা বলা হয়নি অপচয় তো না যায় অপচয় না যায় হারাম অপচয় যত বেশি হবে এবং যত অনার্থ বাড়িত হবে তত বেশি গুণা তত বড় পাপ এবং যদি গুণার কাজে খরচ হয় কিন্তু এটা একবারে জঘন্য অপরাধ খরচ করবে আল্লাহর রাস্তায় নেক কাজে আল্লাহর রাস্তায় মানে যে কোনো নেক কাজে খরচ করা হবে সেটাই আল্লাহ দ্বিতীয় গুণ মুত্তাকিদের গোসাকে নিয়ন্ত্রণ এই গোসা ক্রোধ এটা বড় ভয়ঙ্কর ব্যাধি মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তারা রেখেছেন যে অপ্রীতিকর কিছু দেখলে যেটা তার স্বভাবের সাথে মিলে না যেটাকে সে অন্যায় মনে করে বা নিজের জন্য কষ্টদায়ক মনে করেও দেখে তার রাগ উঠে যায় রাগ উঠেটা অন্যায় কিন্তু রাগ উঠলে রাগের সাথে যদি আমি নিজেকে চালিয়ে দিই রাগ আমাকে নিয়ন্ত্রণ করে এটা হলো অন্যায় রাগ আমাকে নিয়ন্ত্রণ করে এটা অন্যায় রাগ উঠেছে এখন
ফাঁসি নিয়ে যাচ্ছে রাস্তায়। পাশ রাত কাউকে নিয়ন্ত্রণ করবে মুমিনকে, এটা হতে পারে না। মুমিনের সিফত, মুত্তাকির সিফত হলো সে রাতকে নিয়ন্ত্রণ করে। যখন দেখলো আমি রেগে গেছি, এখন চুপ থাকতে হবে, কিছু বলবো ভাবতে হবে আমার, এটা বলা উচিত কিনা, বলবে কিভাবে বলবো, কিছু করতে চাচ্ছি করা উচিত কিনা, করবে কিভাবে করবো। যদি বিবেচনার শক্তি হারিয়ে হতাম, এত রেগে গেলাম, বিবেচনার শক্তি হারিয়ে হতাম, তাইলে প্রথমে অবস্থা পরিবর্তন করো, এখান থেকে সব নিজে সরে যাও, যার উপর রেগে গেছে তাকে সরিয়ে দাও, আর নিজে সরে যাও, নিজের অবস্থা পরিবর্তন শুয়ে পড়ো, যাও নিজের মাথায় নিয়ে শুয়ে পড়ো, সবার আগে বাচ্চারা বসে যাও, মাঝে ভাই এখন আমি কথা বলবো না, একটু আমি শান্ত হই, তারপরে এখন কথা বলবো না, খামোশ হয়ে যাও। তাও নিয়ন্ত্রণ করতে পারছো না, নিজে যাও, অজু করো, অজু করো, অজু অজুর পানি যখন আমরা অজু করবো, পবিত্রতা অর্জন করবো, এটা রাতটা গোষ্ঠা যখন নিয়ন্ত্রণ না হয়, এর মানে হলো এটা শয়তানের প্রভাব, তার প্রভাব শয়তানের প্রভাব, নষ্টের প্রভাব। ফেরেশতা রহমত থেকে এটা বঞ্চিত, এখন রহমতের ফেরেশতা তার আশেপাশে নাই, শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে। এখন যাও অজু করো, অজু করতে শয়তান থাকবে, তাও বন্ধ রাখবে না, তো অজু করে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ প্রথমেই পড়ো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মসজিদ শয়তান থেকে, শয়তানের কারণে নিয়ন্ত্রণ হারা, আউযুবিল্লাহ পড়ো। আর আরো ভালো ভাবতে থাকো, যে কারণে তোমার রাগ উঠলো, যার উপর রাগ উঠলো, সে কোনো ভুল করেছে, অন্যায় করেছে, এই জন্য রাগ হয়েছে। হতে পারে যে হয়তো অন্যায় কিছু বলে নাই, অন্যায় কিছু করে নাই, তুমি ভুল বুঝেছ, বা তুমি তোমার অহংকারের কারণে আমাকে তার ন্যায্য কথার উপর, সঠিক কথার উপর তুমি রেখে গেছো, এটা তো হতে পারে। তাহলে ভুলটা তো আমার ভুল, আমার হতে পারে, ভাবতে থাকো। আচ্ছা, তোমার ভুল না তারই ভুল, আমি আল্লাহর বান্দা, আল্লাহর নামে মনে হয় না আমার থেকে, কখন কি গুনার কাজ হয়ে যায় না? আল্লাহ যদি আমাকে এরকম ধরা শুরু করে তার মতো, তখন কি দেখা হবে? ও অন্যায় কাজ করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি রেগে গেলাম, নিজেকে নিয়ন্ত্রণে করতে পারছি না, এটা ভাবতে পারি না আমিও তো আল্লাহর সঙ্গে এরকম আমার ভুল হয়, আল্লাহ নাফরমানি হয়ে যায়। আল্লাহ যদি আমাকে এর মধ্যে এরকম ধরেন, পাকড়াও করেন, আল্লাহ যদি আমার উপর এরকম রাগান্বিত হন, রাগ করেন, আমি কি করবো? আমার কোনো ঠিকানা আছে? এগুলো ভাবো, চিন্তা করো, তাহলে রাগ আস্তে আস্তে নিভে যাবে, রাগের যে আগুন ওটা নিভে যাবে আস্তে আস্তে। মুমিনের শান, মুত্তাকির শান, সে রাগের তালে চলবে না, রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। এখন তুমি রাগের তৈরি হচ্ছে, কারণ খুব খুব দ্রুত গোসা এসে যায়, এখন যদি দ্রুত গোসা থেমে যায় আবার আলহামদুলিল্লাহ, আর কারো গোসা আসা অনেক দেরিতে, অনেক দেরিতে আসলে থামতে চায়। সবচেয়ে ভালো মানুষ গোসা আসে দেরিতে, শেষ হয়ে যায় তাড়াতাড়ি, গোসা উঠে কি দেরিতে, শেষ হয় তাড়াতাড়ি, সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্মরণ করে দিয়েছেন এমন ব্যক্তিকে যে রেগে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আল্লাহ তো তোমার উপর শক্তি বেশি আছে, ওর উপর যে তোমার প্রভাব, সেজন্য তুমি খুব কাঁদতে থাকছো, আল্লাহ ক্ষমতা আছে তোমার উপর, এটা কেন দিতে পারো? আরেকদিন খুব কষ্ট করেছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটা দোয়া কালিমা আমার জানা আছে যে পড়ে তো চাওয়া করে কি আউযু আউযু বিল্লাহি কতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করা। কেন? এই রাগ এটা মানুষকে অপ্রীতিকর অন্যায় অনেক কথা এবং তাদের মধ্যে ফেলেছে। সেজন্য মুমিন এবং মুত্তাকি বিশেষভাবে সব মুমিনকে মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এত বড় জান্নাত যার প্রশস্ততা সকল আকাশ জমিন সব কিছুর প্রশস্ততা এই পরিমাণ। জান্নাতের প্রশস্ততা এরকম আমরা আমাদের বোঝাচ্ছেন আপনারা আল্লাহ জান্নাত কত বড় এবং দেখবেন মাপে মাপে জমিন আছে আসমান সবগুলো অবস্থা আসমানের জমিনটা তো দেখে ফেলেছেন আপনারা, কিন্তু আসমানটা ভাবছেন এক এক আসমানের পরিধি কতটুকু মাপা যাবে। বিজ্ঞান এখনো কোথায় আছে? মহাকাশে আছে। এখনো মহাকাশের জায়গা হলো প্রথম আসমানের নিচে। আল্লাহর বনামতে আসমানগুলো ওই আসমানগুলো প্রথম আকাশের নিচে হলো বিজ্ঞানী দেখি মহাকাশ। এই মহাকাশের মধ্যে তাদের ভিতর ওটার গবেষণা করে আমরা শেষ করতে পারেন 1% হয়নি। এত বড় আমার মুত্তাকিদের জন্য এই সম্পদ দেওয়ার পর আল্লাহ মুত্তাকিদের গুণ করে বলছেন আল্লাহ রাতে খরচ করে ফেলবো অবস্থা এবং নিজের ওই সংকলন করে বল আমি না ক্ষমা করি ক্ষমা করি ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেছে সে যদি দুঃখিত নাও বলে তাও ক্ষমা করে দিন। আমার যদি দুঃখিত বলে ক্ষমা করা উচিত। আর কেন হচ্ছে দুঃখিত শব্দটা সরি শব্দটা এত বেশি ব্যবহার করে ওই সব পরে এই শব্দের উচ্চারণটা আর কোনো বিশেষ অর্থ নেই। এই জন্য এটাও শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি বেশি দুঃখিত বলতে হয় এবং কাজ করতে গেলে এমন কাজ করো না যে পরে আবার তোমাকে কি বলা লাগে দুঃখিত বলা লাগে সরে বলা লাগে। মাদের করতে আরেক শব্দ হলো ইয়া মা কাজে দিবা পরে তোমাকে ক্ষমা দিতে হবে এবং কাজ শেষ করো সতর্কতা অবলম্বন করতে হবে। আজকাল হলো আমরা কারোর সাথে আচরণ ব্যবহার সুন্দর করি না, শুধু একটা ছবি বলি বাস। ছবি বলা এটা জবানে বলা এটা কোনো মূল্য নাই। অনেকে আছে আবার ছবি বলার পরে যদি অপর পক্ষ কিছু করে আরে না ছবি বলছি আরে আল্লাহ রে আপনি ছবি বলেছেন এজন্য এখন আপনাকে কিচ্ছু বলতে পারবে না। সরি বলার আগে তো আপনাকে চিন্তা করা দরকার ছিল। সরি শব্দটা একটা সীমা আছে না, কোন ধরনের অন্যায় করে সরি করতে চলে ঘটাবেন ইচ্ছা করে অসতর্কতার কারণে বড় অন্যায় ঘটাবেন আর সরি তো আমি এটা তামাশা। সরিটা সঠিক পদ্ধতিতে হতে হবে, দিন থেকে হতে হবে। এই শব্দের প্রভাব আপনার আচরণে দেখা যেতে হবে এবং ইচ্ছা করে কাউকে কষ্ট দেবেন আর সরি বলবেন এটা কখনো করবেন না। সরি বলার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। ভুলে হয়ে গেছে আমার আচরণটা ভুলে হয়ে গেছে তখন তো ভাই ক্ষমা চাই। ইচ্ছা করে করবো তখন তো ক্ষমা চাই একটা উপহার হয়ে গেছে। যাই হোক যার সাথে ভুল আচরণ হয়েছে তিনি তো ক্ষমা করবেন উদারতার সাথে ক্ষমা করবেন, কিন্তু যে ভুল আচরণ করছে তাকে সতর্ক থাকতে হবে যে আমি কেন এরকম করছি বারবার করছি অসতর্কতার সাথে করছি। দুই পক্ষ
দুই রকম চিন্তা হতে হবে। যার সঙ্গে ভুল আচরণ হচ্ছে তিনি উদারতার সাথে ক্ষমা করবেন, আর যে ভুল করছে তাকে সে সতর্কতার সাথে চলতে হবে, তার কথাবার্তা তার চলন আচরণ হতে হবে। والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিনকে যে এক কাজ করে, কাজ সুন্দর করে করে এবং মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি কি করে? দয়া করে, ন্যায় কাজ করে এবং কাজগুলো দুনিয়ার কাজ হোক, দিনের কাজ হোক, ইবাদত বন্দেগী হোক, সব কাজ সুন্দরভাবে করে, যথাযথ করে, নিখুঁতভাবে করে, আর মানুষের প্রতি দয়া করে। দেখে বলে মুহসিন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকিদের আরেকটা গুণ, অনেক গুরুত্বপূর্ণ গুণ মুত্তাকিদের। এই গুণ সব মুমিনের মধ্যে থাকা যাবে, মুত্তাকিদের সবগুলোই থাকা যাবে, কিন্তু এটা একবারে খুব প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। মুত্তাকি হলো তারা যাদের কোনো গুনাহ করবে, অশ্লীল কোনো কাজ করে ফেলল এবং কোনো অপরাধ করে, অত্যাচার করে, কোনো গুনাহ করে, নিজের উপর অত্যাচার করে ফেলল। যে কোনো গুনাহ করো, আল্লাহর হক নষ্ট করো, বান্দার হক নষ্ট করো, যে কোনো পাপ, যে কোনো গুনাহ, এই গুনাহ এক নম্বরে কার উপর অত্যাচার? নিজের উপর অত্যাচার। যে গুনাহ করছে সে আসলে নিজের উপর জুলুম করছে। এখন এই গুনাহটা অন্যের উপর অত্যাচার করে খুব করছে, সেই গুনাহ। আল্লাহর হক নষ্ট করছে, সেই গুনাহ। কোনো বান্দার হক নষ্ট করছে, আল্লাহর মাখলুকের হক নষ্ট করছে, সেই গুনাহ। এই গুনাহ সব গুনাহ হলো এক নম্বরে নিজের উপরে নিজে জুলুম, নিজের উপর নিজে জুলুম। আল্লাহ বলছেন যারা কোনো গুনাহ কাজ করে ফেলেছে, অশ্লীল অন্যায় করে ফেলেছে, বা অন্য যে কোনো অপরাধ বা গুনাহ করে, জুলুম করে, নিজের উপর অত্যাচার করে ফেললো, কিন্তু গুনার পরক্ষণেই সে সতর্ক হয়ে গেল। কি হয়ে গেছে? সতর্ক। যাকারুল্লাহ, গুনাহ করে আল্লাহকে চিন্তা দিলে, আমি তো ভুল করে ফেলেছি, আমার তো গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি কি করে ফেললাম? যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন। মুমিনের এটা হলো গুনাহ হতে পারে, হয়ে যায়, আমাদের কি করা যাবে? দুর্বল, আমরা দুর্বল। কিন্তু গুনাহ হয়ে গেলে ওটার উপরে জমে থাকা, গুনার উপরে জমে থাকা, এটা কঠিন কথা। মুমিন মুত্তাকি কোন সময় নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়, প্রতারণায় গুনাহ হয়ে গেলে পরক্ষণে সে সতর্ক হয়ে যায়, না এটা তো আমি অন্যায় করে ফেলেছি, ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। ইস্তিগফার করুন, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? ওযু করো, সালাত, তওবা করো। তওবার জন্য নফল নামাজ পড়ো, নফল পড়ো, নেক আমল করো, সদকা খায়রাত করো। হাদিস শরীফে বলা হয়েছে, ইন্না কোরআন মজিদে ইন্না হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। কোনো পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, দেবে থাকবে না পাপের উপরে। তওবা করো, সাথে সাথে ইস্তিগফার করো, নেক আমল করো। কি নেক আমল? সালাত, তওবা করো। সামনে যে ফরজ নামাজের সময় এসেছে, হাতে ওই ফরজ নামাজে যাও, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো, আল্লাহর কাছে কাঁদতে থাকো, দোয়া করতে থাকো, সদকা খায়রাত করো, তাসবিহ করো, দুরূদ শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নেক আমল করো। নেক আমল করো। নেক আমল কি করবে? গুনাহকে ধুয়ে দেবে। নেক আমল গুনাহকে ধুয়ে দেবে। ইউযহিবনা সাইয়্যাত। নেক আমল গুনাহ নিয়ে যাবে, একবারে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু হযরত মাওলানা আব্দুল কাদের দেহলভী, শাহ আব্দুল কাদের দেহলভী রহমাতুল্লাহ একটা তফসির গ্রন্থ আছে, মজার
सैयाद ये आयत वजह देखेছেন जितना वाला इतना साबुन जितना वाला इतना साबुन কাপড় ময়লা হয়ে গেছে সাবান দিয়ে ধুবেন পাউডার দিয়ে ধুবেন তো এখন ময়লা যত বেশি সাবান কত বেশি দিতে হবে ময়লা খুব বেশি খুব কাজ হয়ে গেছে তো সাবান বেশি দিতে হবে না একটু ভালো করে ধরতে হবে ধরতে হবে जितना मयला इतना नेक আমল এটা গুনাহ দূর করে দেয় গুনাহ দূর করে গুনাহ যদি অনেক বেশি হয় জঘন্য হয় অপরাধ হয় জঘন্য পরিমাণে অনেক বেশি তাহলে সামান্য নেক আমল দেবে না অনেক নেক আমল লাগবে অনেক সত্য খারাপ করো অনেক নফল নামাজ করো অনেক বেশি ইস্তেগফার করো তওবা করতে হবে তওবা তো মূল কথা মাগফিরাত পাওয়ার জন্য এক নম্বর কথাই কি তওবা ইস্তেগফার এবং তওবা যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করুন ফাস্তাগফিরু মিন যুনুবিহিম আল্লাহর কথা মনে পড়ে গেছে হ্যাঁ আমি না আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে ফেললাম আল্লাহর হক নষ্ট করলো আল্লাহর নাফরমানি হলো আল্লাহর কোন বান্দার হক নষ্ট করলো কি হলো আল্লাহর নাফরমানি এই গুনার জন্য গুনার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো ইস্তেগফার পড়া শুরু করলো আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে কে আল্লাহ ছাড়া কেউ আছে গুনাহ ক্ষমা করে আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারেন এই আকীদা এই বিশ্বাস থেকে এই অনুভূতি থেকে সে ইস্তেগফার করা শুরু করলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইস্তেগফারের শব্দমালা কোরআনে হাদিসে অনেক أنت ولينا فاغفر لنا ذنوبنا وارحمنا وأنت خير الراحمين أنت ولينا يا الله أحنا ولينا فاغفر لنا ذنوبنا فاغفر لنا وارحمنا আমাদেরকে ক্ষমা করেন فاغفر لنا وارحمنا আমাদেরকে ক্ষমা করেন আমাদের প্রতি দয়া করেন وأنت خير الراحمين আপনি তো সবচেয়ে উত্তম ক্ষমা উত্তম দয়া করেন رب اغفر وارحم وأنت خير الراحمين يا من رب আপনি ক্ষমা করেন দয়া করেন আপনি উত্তম দয়া করেন ربنا اغفر لنا ذنوبنا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আমরা ইমান এনেছি আর আপনার প্রতি ইমান এনেছি আপনার মোমেন বন্ধা আপনার কালিমাতে পড়েছি আপনার কালিমাতে পড়েছি আমরা ইমান এনেছি আপনি মেহরবানি করে আমাদেরকে ক্ষমা আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে কোরআনে হাদিসে ইস্তেগফার কিভাবে করবো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা কিভাবে করবো ওটার জন্য দোয়া শেখানো হয়েছে যে যতটা পারি বলতে থাকে আস্তাগফিরুল্লাহ সবচেয়ে সহজ আস্তাগফিরুল্লাহ 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 لا إله إلا الله واستغفروا بذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا তওবা করেছে খালি তওবা করে আবার গুনাহ করেন তওবা করলাম আবার ফিরে বাঁচানো না করি তারপরে আবার হয়ে যেতে পারে ওটা মনে হবে না এখন আবার তওবা করো আবার তওবা মনের উপরে জমে থাকা মনের কাজ না ওটা হবে হঠাৎ وهم يعلمون জেনে শুনে মুমিন মনের উপরে জমে থাকবে এটা হতে পারে যখন আমি বুঝে
وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين যে মুত্তাকিন আল্লাহর বান্দার মধ্যে এই সিফাতগুলো আছে তাদের পুরস্কার আল্লাহর কাছে কি আল্লাহ তাদেরকে মাগফিরাত করে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিফাত দান করেন দোয়া একটা গুরুত্বপূর্ণ আমল কেউ আমার কাছে দোয়া চাইলো আমি যখন নিজের জন্য দোয়া করবো সাধারণ মুমিন মুসলমানের জন্য দোয়া করবো দোয়া না চাইলেও দোয়া চাই ঠিক কিনা আজকে বিশেষভাবে দোয়া দেওয়া হয়েছে জুলাই এবং আগস্টের শহীদদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া দেওয়া হবে এই দোয়া না পেলেও আমরা দোয়া করা আমাদের দায়িত্ব কোন হক প্রতিষ্ঠার জন্য কেউ যদি কোনো মেহনত করে কষ্ট করে আর সেখানে তার দাম চলে যায় সেও এক প্রকারের শরীর হক প্রতিষ্ঠান অন্যভাবে না অন্যভাবে দাম চলে গেলে সেটা না হক প্রতিষ্ঠার জন্য যদি কেউ চেষ্টা করেছে আওয়াজ করেছে আর তাকে অন্যভাবে তার দান শেষ করে দেওয়া হয়েছে এক প্রকারের শরীর এক প্রকারের আসল শরীর হল আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমা বলন করার জন্য আল্লাহর কালিমা বলন করার জন্য যারা আল্লাহর নাবিকৃত আল্লাহ অবতীর্ণ কৃত কোরআন সুন্নাহ দ্বীন শরীয়তের দুশমন ঈমানের দুশমন ইসলামের দুশমন তাদের সঙ্গে আল্লাহর কালিমা বলন করার জন্য যারা জিহাদ করে সেই জিহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা হলো আসল শহীদ ওরা কি আসল বাকি নিজের জন্ম রক্ষার জন্য নিজের পাওনা নিজের পাওয়া নিজের অধিকার বাস্তব অধিকার রক্ষার জন্য বা উচিত করার জন্য কাজ করেছে প্রতিবাদ করেছে আর এই রাস্তায় তার জানমাল খরচ হয়ে গেছে দাম শেষ হয়ে গেছে তার মাল নষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে এটারও কি আছে মূল্য এদের কোন সঠিক বলা হয় যদি নিয়ম ঠিক থাকে যদি কি থাকে আমি আগে বলেছি বাস্তব অধিকার এবং সে নিজে আগে থেকে কি করে কোনো অন্যান্য কোনো ধরে করে না তার অধিকারের আওয়াজ সে তুলেছে কিন্তু তার উপর জুলুম করে তাকে হত্যা করা হয়েছে এর ব্যাপারে হাদিসের কাছে মানুষটি তার গুণ আমারই বলে দিই শরীরের অনেক প্রকার আছে সব হঠাৎ সব দুর্ঘটনা চিন্তা করে দিল আল্লাহ না করে কোথাও আগুন ধরলো আর ওখানে পড়ে গেল জান চলে গেল তাদের এরকম শরীর কিন্তু এটা মনে রাখতে হবে শহীদ শব্দ বেশি বলে আসল শহীদ থেকে ভুলে যাবে না আসল শহীদ থেকে ভুলে যাবে না আসল শহীদের জন্য তোমরা দেওয়া যায় না এটাকে আমরা ধরবো না যে এটা বৈষম্য করা হয় এটা ধরবো না এবং এটাই আমরা ব্যাখ্যা করবো যে এদের জন্য হাতে দেওয়া কম হবে এজন্য এদের দেওয়ার কথা স্মরণ করে দেওয়া হয়েছে আর আসল যারা করে তাদের জন্য তো প্রত্যেক মুসলিম দেওয়া করে তাদের পক্ষে শোনা যাবে করা উচিত মুজাহিদদের জন্য দোয়া করা আল্লাহর রাস্তায় শহীদদের জন্য দোয়া করা এগুলো তো নিজের স্বার্থে নিজের ফায়দা নেই আর শুনে আসল কথা শুনে এই যে ২০০০ আগস্টের শহীদদের জন্য দোয়া করছি আমরা দোয়া করেই কি আমাদের নিম্নদের শেষ হয়ে যাবে হ্যাঁ শহীদদের জন্য
তাদের রক্ত হাতে করতে হবে কিনা? এই রক্ত যদি গলত ব্যবহার করা হয়, অন্যায় ব্যবহার করা যায় যাবে? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। শহীদদের জন্য দোয়া করলাম, সব শহীদদের কাছে চিঠি দিয়ে দিলাম যে শহীদদের মাথার জন্য দোয়া করা হয়। দোয়া চিঠি না আসলে দোয়া করা হবে, দোয়া করবে সবাই, কিন্তু দোয়া করলে নির্মাণে লেখা যাবে না। এই রক্তের সৎ ব্যবহার হতে হবে, এই রক্তের অন্যায় ব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সঠিক মূল্যায়ন, তাদের রক্তের সঠিক মূল্যায়ন কিভাবে হবে? একটা কথা আমি বলি, বৈষম্য বিরোধী আন্দোলন এর শহীদদের এটা দিয়ে যদি কাউ এমন ফায়দা ওঠায়, এমন ফায়দা ওঠায় যে সে আরেক বৈষম্য সৃষ্টি করল, বা বৈষম্যের এই শব্দটা গলত ব্যবহার করলো, বৈষম্য শব্দের গলত ব্যবহার যা যাবে। বৈষম্যের গলত ব্যবহার কিভাবে শুনে নিত? বৈষম্য কাকে বলে আর সমতা কাকে বলে এটা জানতে হবে, কারণ এটা এখন অনেক ভুল ব্যাখ্যা আছে সমাজে। ওই ভুল ব্যাখ্যা অনুসারে সমতা প্রতিষ্ঠিত করা, বৈষম্য দূর করা ভুল ব্যাখ্যা হিসেবে, এটা শহীদদের রক্তের সাথে কি হবে না, ইনসাফ হবে না। সমতা বলে দুইটা সমান জিনিস, সংশ্লিষ্ট বিষয়, দুই সমান ব্যক্তি বা সমান গোষ্ঠী এর সাথে ভিন্ন আচরণ করা, ভিন্ন আচরণ করা, এটা হলো অসম্মান, বৈষম্য। এটা কি বৈষম্য? যদি সংশ্লিষ্ট বিষয়ের জন্য সমান না, অন্য অনেক দিক থেকে সমান, সংশ্লিষ্ট বিষয় না সমান না, ব্যক্তির কারণে ভিন্নতা হয়েছে, ওনার সঙ্গে এক আচরণ, ওনার সঙ্গে হতে হবে, ইনার সঙ্গে যে আচরণ হয়েছে সেটাও নেয়, ইনার সঙ্গে যে আচরণ হয়েছে ওটাও নেয়, কিন্তু ভিন্ন আচরণ হয়েছে, এটাকে বৈষম্য বলে না। এটা কি বলে না? বৈষম্য বলে। দেখেন, মানুষ হিসাবে সবাই আছে, ঠিক কিনা? মানুষ হিসাবে সবাই, আদম সবাই। এখন মানুষ হিসাবে না প্রাপ্য, ওটা একজনকে দেওয়া হলো, একজনকে দেওয়া হলো না, এটা ধরুন বৈষম্য। মানুষ হিসাবে যা প্রাপ্য, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের আছে, বিভিন্ন ধর্মের আছে, আছে কিনা? কেউ মুসলিম, কেউ অমুসলিম। বয়সুল্লাহ হজ, এটা কি মুসলমানের কাজ না হিন্দুদের কাজ? এক হিন্দু যার ধর্মে দেখা হচ্ছে, সে হিন্দু, সে দরকার করেছে আমি বয়সুল্লাহ হজ করতে যেতে চাচ্ছি, তাকে যদি হজের মিশন না দেওয়া হয়, এটা বৈষম্য হবে? কোন মুসলমান বাংলাদেশের মুসলমান, তার ভগবানের কাজ মুসলমান, সে বৈষম্য দিতে চাচ্ছে, সে বৈষম্য দিতে চাচ্ছে। বাংলাদেশের মুসলমান হোক, হিন্দুস্তানের মুসলমান হোক, মুসলমান না, তো এখন বাংলাদেশের মুসলমানকে দিচ্ছে, হিন্দুস্তানের মুসলমানকে দিচ্ছে না, হিন্দুস্তানের মুসলমানকে সুযোগ দিচ্ছে, বাংলাদেশের মুসলমানকে সুযোগ দিচ্ছে না। এটা কি? এটা বৈষম্য, এটা বৈষম্য। কিন্তু হিন্দু হজে যেতে যাচ্ছে, তাকে হজের ভিসা দিল না, এটাকে কি বলে না? কারণ ভাই বর্তমান তো অনুমান নাই, তুমি তো হিন্দু মুসলিম না, তুমি হজ তো মুসলমানের কাজ, বয়সুল্লাহ এটা মুসলমানদের হেদায়েতের কেন্দ্র, এইখানে তোমাকে কাছে না দেওয়া হলে কোন কি নাই, আপত্তি নাই। এখন আপনি বলেন যে হিন্দুকে বয়সুল্লাহ হজ করতে দেওয়া হয় না, এটা বৈষম্য হলো, এটা ঠিক হবে? তাহলে আপনাকে বুঝতে হবে যে কাকে বলে বৈষম্য, বৈষম্য কাকে বলে এটা বুঝতে হবে। আজকাল সাম্যের নামে, সমতার নামে অনেক বৈষম্যকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক উঠে পড়ে লেগে আছে বিভিন্ন সমস্যা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ মানুষের একজন পুরুষ, সে দাবি করে আমি মহিলা, আপনাদের মহিলা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে, সুযোগ দিবেন, এটা কি
অন্যায় কাজ, অন্যায় চিন্তা, আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহ খালেদ এবং মালিকের সাথে যুদ্ধ, এরকম কাজের জন্য যদি জাতিসংঘের অহিংসতা ঢাকাতে বাংলাদেশে যাওয়া যাবে? এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই শহীদদের রক্তের সত্যবাদ হবে না অন্যায় ব্যবহার? এটা চলছে এখন। এখন তো দেখি বিভিন্ন রাজনৈতিক দলের ওই কে কার কি আপনার ওহদা, কার কি পদ, ওই পদের একটা তালিকা দেখলাম আমি। ওই তালিকাতে এটাও লেখা আছে জেন্ডার সমতা রক্ষা, জেন্ডার সমতা রক্ষা। আরে জেন্ডার সমতা মানে আল্লাহ মানুষের একজনকে পুরুষ একজনকে মানুষের মহিলা, আপনি এটা সমান করবেন কি? সমান করতে গেলে সবাইকে মহিলা বানালেন না, সবাইকে পুরুষ বানান, আপনার হাতে আছে? জেন্ডার সমতা এটা মুসলমান দেশে, এবং যাদেরকে ধারণা করা হয় এমন একটা দল যাদেরকে ধারণা করো এরা একটু ইসলামের দিকে একটু ওদের একটু ঝোঁক নাকি আছে, এরকম ধারণা করা এমন একটা দলের ইয়েতে আমি দেখেছি ছাত্র দলের তাদের আপনার তালিকাতে একটা পদ, এটাও একটা পদ বলেন না, আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা